আমার না এই ধরনের গল্প খুব পছন্দ যেখানে খুব স্ট্রং ফিমেল ক্যারেক্টার্স রয়েছে, বিশেষ করে সেটা যদি বাংলা বই হয়। কোনো অসহায় অভাগা নারীর গল্প নেই, শুধু স্ট্রং রিয়েল ফিমেল ক্যারেক্টার যারা কিনা প্যাসিভ নয়। আর এরকমই একটা বই আমি খুব রিসেন্ট পড়ে শেষ করেছি, যেটা হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গণদেবতা। এই বইটা এত 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 বেশি থট প্রভোকিং যে এই বইটা নিয়ে আমার অনেক কিছু বলার রয়েছে। এই বইটা একটা কালেকটিভ কনসিয়াসনেস। যদি ট্রেডিশনাল অর্থে মেন ক্যারেক্টার খুঁজতে চাও তুমি পাবে না, কারণ বইটা এমন কিছু চরিত্রদেরকে নিয়ে লেখা যারা সমাজের বিভিন্ন স্তরে খুবই বেশি ইম্পর্টেন্ট। এই গল্পটার একটা ছোট্ট সারসংক্ষেপ দিয়ে রাখি। শিবকালীপুর একটা গ্রাম যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কামার, কুমোর, নাপিত, ছুতোর, বাইন সবাই একসাথে কাজ করে। বিশ্বযুদ্ধের পর দুর্ভিক্ষের জন্য এবং কাজের অভাবের জন্য সমাজের এক সম্প্রদায়ের মানুষ শহরমুখী হয়ে যেতে চাইছেন ফর বেটার ওয়ার্ক অ্যান্ড বেটার অপরচুনিটি, এবং এটাকে কেন্দ্র করেই গ্রামের উচ্চবর্ণের মানুষ এবং এই সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা বিবাদ বিভাজনের সৃষ্টি হয়েছে। অ্যান্ড দ্যাটস ওয়্যার it becomes subtly political. It's not about just caste conflict, but it silently signifies the power shift in the village. এই গল্পে রাজনীতি না কোনো দলীয় পরিচয় নয়, বরং একটা অদৃশ্য শক্তি যেটা মানুষের জীবন, সংগ্রাম, খাওয়া দাওয়া, ওঠা বসা, ঘোরাফেরা সবকিছুর মধ্যে খুব অ্যাক্টিভলি ফুটে ওঠে। মেন বিষয়বস্তুর বাদেও যে জিনিসটা সব থেকে বেশি আমার দৃষ্টি আকর্ষণ করেছিল সেটা হচ্ছে এই গল্পের নারী চরিত্রগুলো। পদ্ম, বিলু, দুর্গা, এদের মতন ক্যারেক্টার। এরা কিন্তু গল্পের মেন বিষয়বস্তু বা প্লট হোল্ড করছে না, বাট তা সত্ত্বেও তুমি এদেরকে ইগনোর করতে পারবে না। পার্সোনালি আমার দুর্গা এই চরিত্রটা সব থেকে বেশি পছন্দের ছিল। দুর্গা পেট্রিয়ার্কির শিকার। বিয়ের পর শাশুড়ির ষড়যন্ত্রে সে জমিদারের ভোগ্যবস্তু হিসেবে পরিণত হয়েছে। তার বডি সোসাইটির একটা কমোডিটিতে রূপান্তরিত হয়েছে। কিন্তু এখানটাতে সব থেকে বেশি কন্ট্রোভার্সিয়াল পার্টটা হলো নিজের গ্রামে ফিরে গিয়েও দুর্গা কিন্তু এটাকেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছে। এটা কি ওর চয়েস নাকি ওর বাধ্যতা? ও জানে এই পেশার জন্য ও সমাজের কাছে কোনোদিনও সম্মান পাবে না, ও সমাজের কাছে সবসময় লাঞ্ছিত থাকবে, বাট শি জাস্ট ডাজন্ট কেয়ার অ্যান্ড দেয়ার শি বিকামস আ ব্যাডাস। মানে তুমি বুঝতে পারছো কতটা সাহসিকতা এটা? যে সমাজ তার এই পরিণতির জন্য দায়ী, সে সমাজ তাকে কি ভাবলো না ভাবলো তাতে তার কিচ্ছু যায় আসে না। দুর্গা হ্যাজ আর ওন সেলফ এজেন্সি, দুর্গা হ্যাজ আর ওন সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড অসাধারণ একটা চরিত্র। দুর্গা একই ধারে মার্জিনালাইজড বাট পাওয়ারফুল। গ্রামের অন্যান্য সমস্ত মানুষের সুখ দুঃখে বিপদ আপদে দুর্গা ঝাঁপিয়ে পড়ে। তার জন্য সমাজ তাকে যতই সম্মান না দিক, বাট সমাজ কিন্তু তাকে ইগনোরও করতে পারে না। দুর্গা নামের ইন্টেনশনাল আইডেন্টিটা বুঝতে পারছো? দুর্গা একটা দেবী চরিত্র, পবিত্র চরিত্র, শক্তিশালী চরিত্র। কিন্তু গল্পের দুর্গা সে কিন্তু পবিত্র নয়, বাট স্টিল শি ইজ স্ট্রং, শি ইজ শি ইজ রিয়েল। এখানটাতে গল্পের নামটা আরো বেশি সার্থক হয়ে ওঠে, গণদেবতা। গল্পে কিন্তু কোনো অলৌকিক শক্তি বা ডিভাইন এন্টিটি বা ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের কথা বলা নেই। গল্পে এরকমই কিছু সাধারণ মানুষের কথা বলা রয়েছে যারা ক্ষেত্র বিশেষে নিজেরাই অলমাইটি সুপার হিরোস হয়ে ওঠে বা অসাধারণ হয়ে ওঠে।